আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 13। এই পর্বে দেখাবো ইনসার্ট মেনুর আছে হেডার অ্যান্ড ফোটার। হেডার এবং ফোটারের কাজ হচ্ছে পেজ অর্থাৎ A4 সাইজের পেজ বা যে কোনো পেজের উপরে নিচে লেখা থাকে, মার্জিনের উপরে লেখা থাকে। বিভিন্ন ধরেন বইয়ের নাম লেখা থাকতে পারে, কারণ নাম লেখা থাকতে পারে, অথবা পেজ নাম্বারিং করা থাকতে পারে। এইগুলো প্রথমে আছে হেডার। হেডার থেকে আমরা আছে অর্থাৎ পেজের হেডারে অর্থাৎ পেজের উপরের অংশে লিখতে পারি। হেডারে ক্লিক করার পরে এই জায়গায় কিছু ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাট গুলো আমরা নিতে পারি। অর্থাৎ এই ফরম্যাট অনুযায়ী অর্থাৎ এই জায়গা আমরা এই যে লিখে দিতে পারি টাইপ দা ডকুমেন্ট টাইটেল ইয়ার, এইভাবে আছে লিখে দিতে পারি এই জায়গা থেকে। এই হেডারটা করে দিলে সুবিধা কি, এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম। সুবিধা হলো আমরা যে কয়টা পেজ নিব প্রত্যেকটা পেজের সেম লেখা থাকবে হেডারে। এই যে আমি 6টা পেজ নিছি, ভিউ থাম্বনেল, এই জায়গা আমরা 6টা পেজ নিছি, 6টা পেজেরই হেডারে একই জিনিস লেখা আছে। হেডারের মাধ্যমে আমরা এটা সহজেই করতে পারি। আমি যদি এটারে রিমুভ করে দিতে চাই তাহলে আছে হেডারে আসবো, রিমুভ হেডার, রিমুভ হয়ে গেল, ক্লোজ দিয়ে দিলাম। ইনসার্ট থেকে হেডারে গেলাম। আমার আছে কাস্টম অনুযায়ী করার জন্য আমি আছে এডিট হেডারে যাব, এখান থেকে হেডার করে নিতে পারবো। ধরেন এই জায়গা লেখা থাকবে, মাঝখানে লেখা থাকবে আছে ইংলিশ ফর টুডে। ইংরেজি বইতে আমরা দেখতে পারি এইভাবে লেখা থাকে ইংলিশ ফর টুডে। এটা আমি যদি মিডিল অর্থাৎ মাঝখান বরাবর সেন্টার বরাবর করতে চাই তাহলে আমি হোমে চাপ দিয়ে সেন্টারে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিলে আমাদের সেন্টার চলে যাবে। লেফটে দিতে চাইলে কন্ট্রোল ধরে এল দেব, আর রাইট সাইডে দিতে চাইলে কন্ট্রোল আর দেব। এরপর আছে ডিজাইন থেকে এটা আছে ক্লোজ হেডার অ্যান্ড ফোটারে ক্লিক করব, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। দেখুন এটা লেখা চলে এসেছে ইংলিশ ফর টুডে। এখন যে কয়টা পেজ নিছি আমি সব কয়টা পেজে একই লেখা আছে ইংলিশ ফর টুডে। এই যে ইংলিশ ফর টুডে, ইংলিশ ফর টুডে। আবার সহজে যদি হেডার ফোটারে যেতে চাই তাহলে এই হেডারের অংশে আমি আছে মাউসের বাম বাটন 2বার চাপ দিব, ক্লিক করব 2বার, এই যে অটোতে চলে আসবে। এটা যদি আমি মুছে দিতে চাই মুছে দিতে পারবো, দিয়ে যদি আমি ক্লোজ দিই তাহলে এই লেখাটা অর্থাৎ এই যে টুডে লেখাটা মুছে গেছে, এখন এইটুকু আছে। এরপর আমি দেখাবো হচ্ছে ইনসার্ট থেকে আছে ফুটারের কাজ। ফুটারেও সেম ভাবে আছে এই জায়গা দেওয়া কিছু ফরম্যাট। ফুটার অর্থ হচ্ছে নিচে অর্থাৎ পেজের নিচের অংশ। এই হেডার ফুটার চালু করলে একসাথে দুটো অংশই চালু হয়ে যায়। আমরা হেডারেরটা খেয়াল করি না, এইটা খেয়াল করি। দেখুন নিচের দিকে ফুটারে চালু হয়ে গেছে। এখন যদি এই জায়গায় আমরা লিখতে পারি পেজ, PAGE, পেজ, পেজ 1 লিখে দিলে প্রত্যেকটা পেজে লেখা থাকবে পেজ 1। যখনই আমি নাম্বারিং করব তখন হচ্ছে নাম্বার থাকবে পেজ 1, অর্থাৎ এটা হচ্ছে একটা টেক্সট, এই জন্য পেজ 1ই লেখা আছে প্রত্যেকটায়। বা এই জায়গায় আমি ডেট দিয়ে দিতে পারি, ডেট, ডেট অ্যান্ড টাইম থেকে যে ডেটটা সিলেক্ট করব এখান থেকে এই যে সিলেক্ট করে দিলাম, দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে এই প্রত্যেকটা পেজের ফোটারে এটা আছে, ফোটারে আছে ডেট আছে দেওয়া। এখন আমি কিভাবে নাম্বারিং করব, তাহলে প্রথমে আমি আছে হেডার ফোটারে যাব, অর্থাৎ আমি নাম্বারিং কোথায় করতে চাচ্ছি, হেডারেও করতে পারি ফোটারেও করতে পারি, আমি যেখানে খুশি সেখানে করতে পারি। নাম্বারিং এর আগে আমি পেজ নাম্বারিং এর আগে আমি পেজ লিখে নিচ্ছি, লেখার পরে এই যে পেজ নাম্বারিং এখানে ক্লিক করব। কোথায় করতে চাচ্ছি আমি, ও আগে আছে আমাকে নাম্বারিং করে নিতে হবে, তারপরে আছে আমি পেজ লিখে নেব। এটা আছে টপ অফ পেজ, পেজের টপে
টপে আবার এই জায়গা কয়টা অংশ আছে, 1 2 3 তিনটা, আর এই যে নিচে আরো আছে দেওয়া। এখান থেকে আমার যেটা প্রয়োজন আমি সেটা নিতে পারি। এই যে পেজ অন অফ অন লেখা থাকতে পারে, অথবা ওয়ান পেজ এইভাবে লেখা থাকতে পারে। এই যে এইভাবে আসবে 5 পেজ, অর্থাৎ 5 নাম্বার পেজে আছি এজন্য 5 পেজ। উপরের দিকে যদি যাই আমি, উপরের দিকে গেলে আছে 4 পেজ, এই যে 3 পেজ, 2 পেজ, 1 পেজ, এইভাবে লেখা থাকতে পারে। ইনসার্টে গেলাম, পেজ নাম্বারিং এ গেলাম, তারপর আছে এটা হচ্ছে টপ অফ পেজ ছিল, এখন বটম অফ পেজ। পেজের বটমে আমরা সেট করতে পারবো। আমি এটা নিলাম বটমে 5 নাম্বার পেজে, আর লিখে দিলাম PAGE পেজ, অর্থাৎ এখানে যা লিখবো টেক্সটে তাই থাকবে। এটা কিন্তু আমার নাম্বারিং অটোতে আসবে। এটা 5 নাম্বার পেজ ছিল, কন্ট্রোল এন্টার দিলাম, পেজ বাড়লো। 6 এর পরে এই যে 7 নাম্বার পেজ, অর্থাৎ আমাদের পেজ আছে এই পর্যন্ত 6 ছিল, পেজ নাম্বারিং 2 বার করেছি, নিচে পরেরটা করেছি আমরা আছে ফুটারে, এই যে পেজ 7। এভাবে আমরা পেজ নাম্বারিং করতে পারি। ইনসার্ট থেকে আছে, আবার ভালো করে দেখাই, ইনসার্ট থেকে আছে আমি এই যে ফুটারে গিয়ে আছে লিখতেও পারবো। তারপরে আবার ফুটার এডিট অপশনে গিয়ে আছে আমি এখান থেকে পেজ নাম্বারিং করতে পারবো। এই যে এখন যদি আমরা মার্জিনই করতে চাই, মার্জিনই পেজ নাম্বারিং করব, এটা আছে মার্জিন। এই যে মার্জিন, এই যে দিলাম 7 নাম্বার পেজ। মার্জিন বলতে বোঝা যাচ্ছে এই জায়গাটাকে 7 নাম্বার। উপরে যদি যাই, উপরের দিকে যাই, এই আছে 6, তারপর 5 4 3 2 1, এভাবে আছে মার্জিনেও আমরা আছে পেজ নাম্বারিং করতে পারবো। এই জায়গা ডাবল ক্লিক করলে হচ্ছে আমাদের এগুলো চালু হয়ে যাবে। এই জন্য তারপর আছে কারেন্ট পজিশন। কারেন্ট পজিশন থেকে এই যে এইগুলো নিতে পারবো আমরা। এই জায়গা কিছু ফরম্যাট দেওয়া আছে, যদি এই ফরম্যাট অনুযায়ী নিতে চাই এই যে এরকম ফরম্যাট আসবে। 2 নাম্বার পেজে যাই, এই যে তাহলে আছে এটা আছে ইনসার্ট, তারপর আছে হেডার এন্ড ফুটার, তারপরে পেজ নাম্বারিং ও আছে সাথে। হেডার ফুটার চালু করেও পেজ নাম্বারিং করা যাবে, ডেট এন্ড টাইম দেওয়া যাবে। তারপরে এটার প্রয়োজন না পিকচার যদি দিতে চাই পিকচারও দিতে পারবো, ক্লিপ আর্টও দিতে পারবো। গো টু হেডার, হেডারে এই যে ক্লিক করলে হেডারে চলে আসলো। গো টু ফুটার, এই যে ফুটারে চলে আসলাম। তারপরে আছে নেক্সট সেকশন, এটার প্রয়োজন নাই। প্রিভিয়াস সেকশন এগুলোর প্রয়োজন নাই। তারপরে হেডার, হেডার ফ্রম টপ, ফুটার ফ্রম টপ বটম, এইগুলো আছে জায়গা, কতটুকু জায়গায় রাখবো এইগুলো জায়গা আমরা কমাই বাড়াই দিতে পারি। এই যে দেখুন এইগুলো সরতেছে, এই যে এটা হচ্ছে ফুটারের তা, এই জন্য ফুটারে এই যে সরতেছে। আবার আমি এরকম দিয়ে বাড়াই দিলে এই যে আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে যতটুকু আমাদের প্রয়োজন। এইভাবে পেজ নাম্বারিং করে দিতে পারি। আর এটা আছে উপরের দিকে আসি, এটা আছে আমাদের আছে এই যে এটা আছে বটম, অর্থাৎ টপ। বটম টপ মানে পেজের উপরে, এই যে উপরে জায়গা রাখে সাইডে দিচ্ছি। এই যে এইভাবে আমরা বাড়াই কমাই দিতে পারি হেডার ফুটারে। আর এখান থেকে আছে ক্লোজ, অর্থাৎ ক্লোজ হেডার এন্ড ফুটার একসাথে সব ক্লোজ হয়ে যাবে। এই যে তাহলে আজকে দেখলাম আছে ইনসার্টে হেডার এন্ড ফুটারের কাজ। এরপরে আছে হেডার ফুটার আছে এই যে রিমুভ করার জন্য, এই যে রিমুভ করে দিলাম, এখান থেকে এসে এই যে রিমুভ করে দিলাম। রিমুভ যতগুলো ছিল সব রিমুভ হয়ে যাবে হেডার ফুটারে। এখন আছে রিমুভ হচ্ছে না এইটা, কারণ হেডার ফুটারে না, এটা আছে মার্জিনই আছে করা, এজন্য মার্জিন বা এই যে রিমুভ পেজ নাম্বারিং, এই যে চলে গেল সব। এভাবে আমরা রিমুভ করে দিতে পারবো, আবার এখান থেকেও আমরা এভাবে পেজ নাম্বারিং করে নিতে পারবো। এই ছিল ভিডিও।
সামনের ভিডিওতে দেখাবো হচ্ছে আপনাদের ওয়ার্ড আর্টের কাজ। ওয়ার্ড আর্টের কাজ দিয়ে বিভিন্ন ধরনের আঁকা আঁকির কাজ অর্থাৎ সুন্দর সুন্দর ডিজাইনের কাজ করতে পারি আমরা। ভিডিওটি এ পর্যন্তই। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।